সড়ক মহাসড়কের বৈপ্লবিক পরিবর্তনে দিন দিন কমছে নৌপথের যাত্রী। একসময় রমরমা ব্যবসা থাকলেও এখন লোকসানের কারণে অনেকেই গুটিয়ে নিচ্ছেন লঞ্চের ব্যবসা। ব্যবসায়ীরা বলছেন, লঞ্চে ডিজেলের বিকল্প জ্বালানি হিসাবে সিএনজি ব্যবহার করা গেলে খরচ অনেক কমবে, ফলে ডিজেলের ওপর নির্ভরতাও কমবে। তাওহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-বরিশাল নদীপথ অ্যাডভেঞ্চার ৯ নম্বর বহুতল বিলাসবহুল এই লঞ্চটির মালিক পক্ষ জানিয়েছে, ৯৭ নটিক্যাল বা ১৭৮ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে বরিশাল হয়ে আবারও ঢাকা ফিরতে তাদের খরচ হয় ৭০০ লিটার ডিজেল, যার দাম ৭ লাখ টাকার বেশি। নদীমাতৃক এদেশে গত কয়েক বছর আগ পর্যন্ত নদীপথে ছিল চলাচলের অন্যতম মাধ্যম। গত অর্ধ শতকে রাজধানীর সঙ্গে যুক্ত হয়েছে ৪১টি নৌরুট। লঞ্চ মালিকরা জানালেন, ঢাকা বরিশাল পথেই অ্যাডভেঞ্চার ৯-এর মতো লঞ্চ রয়েছে ১৫টি। সারা দেশে ছোট বড় যাত্রীবাহী নৌযান কয়েকশো। সড়ক পথের বৈপ্লবিক পরিবর্তনে পাল্টে যাচ্ছে অবস্থা। লঞ্চ ব্যবসায়ীরা বলছেন, কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের এই সেক্টর টিকিয়ে রাখতে হলে জ্বালানি খরচ কমাতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি মেরিনে যে ইঞ্জিনগুলো চলে, এগুলো ১৫ থেকে ২০ PSI প্রেশার পেলেই আমরা একটা ইঞ্জিনকে সুন্দর মতো চালাতে পারি। বিশেষ করে এখন এক ধরনের ইঞ্জিন বের হয়েছে, ডুয়েল ফুয়েল। চায়নাতে ইঞ্জিনগুলো ওরা তৈরি করেছে মেরিন ডুয়েল ফুয়েল ইঞ্জিন। ডিজেলকে কনভার্ট করে টোটাল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে যদি আমরা চালাতে পারি, তাহলে দেখা গেছে যে ২,০০০ কোটি টাকা আমাদের বছরে সাশ্রয় হবে। সরকারের ২,০০০ কোটি টাকা ডিজেল ইম্পোর্ট করতে হবে না, এবং আমরা এই সেক্টরে যারা আছি সেই ক্ষেত্রে আমাদের 50% আপনার ফুয়েল কনজামশন এবং টাকার ইকুইভ্যালেন্টে গিয়া 50% কম হবে। লঞ্চের জ্বালানি ডিজেলের পরিবর্তে সিএনজিতে রূপান্তর করা গেলে পরিবেশ ও নদীর পানি দূষণ কমবে। কেন এখন আমরা লঞ্চে চলি, কালো ধোঁয়া হয়। এই কালো ধোঁয়ার কারণে আমাদের নদীর পানির কোয়ালিটি নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্যের নষ্ট হচ্ছে। এখানে অক্সিজেনের পরিমাণ পানিতে কমে যাচ্ছে। এখানে বিরাট জীববৈচিত্র্যের, কেন নদীর জীববৈচিত্র্য তো একটা আছে, নদীর মাছ এবং অন্যান্য জীব আছে। তো সেটা একটা ইমপ্রুভ করবে যদি আমরা কনভার্সন করি গ্যাসে। বিষয়টি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বিএডব্লিউটিসি। আইএমওর যেটা আমি বললাম, একটা রেগুলেশন আছে এবং আমাদের এখানে কাজ করতে হবে। আর যদি করতে পারি, এটা কিন্তু একটা রেভলিউশন হবে বাংলাদেশে, এবং সমস্ত প্রাইভেট যে জাহাজগুলো, দে উইল অলসো বি ইন্টারেস্টেড টু ডু দ্যাট। এখন যে সমস্যাটা হচ্ছে, তখন যাত্রী ভাড়াটাকে কিন্তু আমরা কমায় নিয়ে আসতে পারবো। এরই মধ্যে সিএনজি দিয়ে নৌযান চালানো শুরু করেছে পাশের দেশ ভারত। ইধার 11 বাজে তক হ্যায়। তাওহিদ স্বরূপ, এটিএন নিউজ, ঢাকা।